বাড়িতে আসলেই সবসময় শুধু দাওয়াতের উপরেই থাকি। নিজেদের ঘরে দেখা যায় 1-2 দিন খাই, দিনগুলো কেটে যায় দাওয়াত খেতে খেতে। আজকে গিয়েছি আমার চাচাদের বাড়িতে, সেখানে গিয়ে চাচাদের গাছের পেয়ারা পেড়েছি, চাচির হাতের মজাদার হাঁসের মাংস খেয়েছি। সন্ধ্যায় আবার তুহিন আমাদের জন্য মজাদার একটা ফুচকা নিয়ে এসেছে। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গ্রামে যাওয়ার পর এবারে ওইভাবে শাকসবজি কিছু দেখি নেই, যাদেরই শাকসবজি দেখেছি সব ছোট ছোট। আমাদের এখানে এবারে প্রচুর বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে সব গাছগাছালি মরে গিয়েছে। এবারে যত শীতের সিজনে সবজি আছে সবাই হচ্ছে লেট করে লাগিয়েছে এবং সবগুলা সবজি এখনও ছোট গাছ সবে মাত্র ধরেছে। এরকম মানে প্রত্যেকবার গেলে যেরকম পাই অনেক লোভনীয় শাকসবজি, তবে এবারে তেমন একটা কিছু পাই নেই। এবারে গিয়ে একটু আপসেটই লাগছিল। তো আজকে যাচ্ছি আমার কাকাদের বাড়িতে। বেশ অনেকদিন হলো ওদের বাড়িতে যাওয়া হয় না, সে ভাইয়ার বিয়েতে যখন এসেছিলাম তখন গিয়েছি। তো ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছাও ছিল অনেক দিনে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একটু দূরে, মানে বেশি সময় লাগে না, 10-15 মিনিট লাগে রাস্তা দিয়ে যেতে। মানে নতুন বাড়িতে ওরা গিয়েছে, তো ভাবি সহ মেজো আপু আমরা সবাই মিলে যাচ্ছি ওদের বাড়ি। আর পরপরই আমার চাচাতো বোন সবাইকে চকলেট দিচ্ছিল, তো আমিও একটা ভাগে পেয়েছি, পদ্ম একটা ভাগে পেয়েছে। গিয়ে দেখে ওদের বাসায় কারেন্ট নেই, কি একটা অবস্থা তাই না। এরপর দুপুরের খাবার খেতে বসে গিয়েছিলাম। সেদিন চাচি আমাদের জন্য দেশি হাঁস রান্না করছে, মজার মজার আরো খাবার রান্না করছে। সেদিনের হাঁসটা এত মজা ছিল। এবারে বাড়িতে গিয়ে কিন্তু অনেকগুলা হাঁস খেয়েছি। এরপর আমরা আমার বড় জ্যাঠাদের বাড়িতে যাচ্ছি। এখানে হচ্ছে আমার 2টা কাকা এবং জ্যাঠা আছে। আর কাকা এবং জ্যাঠা ওরা দুজনে একসাথে হচ্ছে নতুন বাড়ি করেছে, তো সেজন্য এক বাড়িতে আসলে দুজনের সাথেই দেখা হয়। তো আমরা যেহেতু আমার কাকাদের ঘরে গিয়েছিলাম, তো এখন জ্যাঠাদের ঘরে গেলাম, ওদের সবার সাথে দেখা করছি। এরপর এসে দেখি চাচির কাছে পেয়ারা ধরে আছে 2টা, তো সেজন্য এই 2টা পেয়ারা পাড়তেছিলাম। যদি এখন সিজন না, সেজন্য মাত্র 2টা পেয়েছি। তো এই 2টা নিয়ে আবার ভাগাভাগি কাড়াকাড়ি লেগে গিয়েছে কে কোনটা খাবে। তো বাচ্চা যারা ছিল তাদেরকে হচ্ছে আমরা একটা দিছি, আমি ভাবি এবং পুনমপু আমরা যারা ছিলাম তারা হচ্ছে আমরা একটা খেলাম। পেয়ারাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এরপর আমার কাকি আমাদের জন্য চা বসাইছে, তো আমরা সবাই মিলে আবার আড্ডা দিতে দিতে গল্প করতে করতে বিকালবেলা চা নাস্তা খাচ্ছিলাম। তো আমি আমার কাকাদের বাড়িটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার কাকাদের বাড়ি। আমার বড় জ্যাঠাদের ঘর ধরছে, ওরা নতুন করে বাড়ি বানাইতেছে, সেজন্যই হচ্ছে আর এই ভিডিওটা করি নেই ওদের। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর কাকি আমাদের 3 বোনের জন্য নারকেল দিয়েছে। ঢাকায় তো নারকেল সহজে পাওয়া যায় না ভালো, তো গ্রাম থেকে আমরা প্রত্যেকবার নিয়ে যাই। তো আমাদের 3 বোনের জন্য নিচে এগুলো হচ্ছে আমরা ঢাকায় নিয়ে যাব। তো এদিকে পদ্মমণিও হচ্ছে আমার কোলে ঘুমিয়ে গেছে হাঁটতে হাঁটতে, তো ওকে কোলে নিয়ে আমি যাচ্ছি। আর বাচ্চারা হচ্ছে নারকেল টানতেছে। ফাবিহার দেখা দেখি ফারদিনও হচ্ছে নারকেল টানতেছে। এরপর তুহিন আবার সন্ধ্যায় আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে। ও একটা স্পেশাল দোকান থেকে ফুচকা নিয়ে আসছে, তাই ওকে আমরা অনেক রিকোয়েস্ট করতেছি দোকানটার নাম বলতে, তবে ও আমাদের দোকানটার নাম বলে নাই। কিন্তু ফুচকাটা এত মজা ছিল, পরে আমাদের কম পড়ে গেছে। মানে আমরা যত টাকার ফুচকা নিয়ে এসেছিলাম তার থেকে মানুষ আমরা হচ্ছে বেশি হয়ে গেছে আর ফুচকা কম হয়ে গেছে। এটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে কে কয়টা ফুচকা খাইছে। তবে ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল। তুহিনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শেষ মুহূর্তে এত সুন্দর একটা ফুচকা খাওয়ানোর জন্য। আর আপু এদিকে বানাইতেছে, প্রিয় অভিভাবক তুহিনের, আর বানায় বানায় শুধু তুহিনকে দিতেছে। ওরা দুইজন হয়েছে বেশি খাইছে আর আমরা হচ্ছে ভাগে কম পাইছি। হয়তোবা তুহিন আমার এই ভিডিওটা দেখলে বলতেই পারে। তো মজাদার ফুচকার সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।